আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিস ইজ নয়ন ফ্রম ফ্রিল্যান্সার হাউস। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেইল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। অ্যাকচুয়ালি আমার ডেস্কটপে একটু প্রবলেম হওয়াতে আমার এসএসডি কার্ডে একটি সমস্যা হওয়াতে আমি অনেকগুলা ভিডিও রেকর্ড করে রাখছিলাম। তো ওগুলা আরকি হারাইতে হইছে। দ্যাটস ওয়াই আমি আরকি আপনাদের নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এখনো আমার পিসির সমস্যাটা এখনো সলভ হয়নি। তো হার্ড ডিস্কের মাধ্যমে আরকি উইন্ডো দিয়ে রানিং রয়েছে। সো আজকে ভিডিওটা একটু স্লো হইতে পারে। তো এজন্য ১ম এই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি পুরা ভিডিওটা আপনারা এনজয় করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এবং এসইও রিলেটেড ভিডিওগুলো আস্তে, আস্তে ধাপে, ধাপে আরকি আপলোড দেওয়া হবে। তো আশা করি চ্যানেলটার সাথে থাকবেন। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আমরা সবাই জানি যে টেক্সট এর অ্যাকাউন্টটা আরকি আপডেট হয়েছে। অনেকদিন আমরা আরকি কাজ করতে পারিনি। তো অ্যাকাউন্ট খোলার যে ইস্যুটা ছিল, ওই ইস্যুটা এখন সলভ হইছে। এখন কিভাবে নতুন মেথডে আমরা আরকি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো, সেটা নিয়ে আজকে ভিডিওটা। চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো আমাদের ভিডিওটা আরকি করতে গেলে আমাদের যা, যা লাগবে যেমন হচ্ছে যে 10 মিনিটস মেইল বা যেকোনো একটা মেইল আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। ডাজন্ট ম্যাটার। তারপরে যে আমাদের শিট। তো আমি এগুলো আরকি সাজিয়ে রাখছি। তো চলুন আজকে আমি আপনাদের আরকি লাইভে আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। তো চলুন উম আরকি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এট ফার্স্ট আমাদের কি করতে হবে যে এলডি মাল্টিপ্লেয়ার এ যাইতে হবে। দেন এখান থেকে আমরা আগের নিয়মে এখানে হচ্ছে নিউ ক্লোন এ ক্লিক করে দিব। তো নিউ ক্লোন এ ক্লিক করার পর আমাদের আগে যে ২ টা পপআপ আসতো সেম মেথড ২ টা পপআপ আসবে। এটা হচ্ছে নিউ এলডি প্লেয়ার আর ক্লোন এলডি প্লেয়ার। তো এট ফার্স্ট আমরা কি করব? একটা নিউ এলডি প্লেয়ার নিব। এট ফার্স্ট আমরা একটা নিউ এলডি প্লেয়ার নিব। তো যেহেতু আমার হার্ড ডিস্কটা আরকি উইন্ডোজ চলতেছে এজন্য এসএসডি কার্ড নাই। দ্যাটস ওয়াই একটু স্লো করতে পারে। তো একটু সময় দিয়ে সাথে থাকবেন আশা করি। তো তো এইটা যখন চলে আসবে আমাদের সামনে তখন আমরা কি করব? আবার নিউ ক্লোন এ গিয়ে আমরা একটা ক্লোন এলডি প্লেয়ার এটাই ক্লিক করে দিব। আ দেন ক্লোন এটাই এলডি প্লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি হবে? আমরা সবসময় ২ নম্বর এলডি প্লেয়ারটা নিয়ে কাজ করব। আমাদের এই একটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এই যে এইটা দিয়ে আর উপরেরটায় আমরা হাত দিব না। আমরা ক্লোন করার আগে যদি এটা চেঞ্জ করে নিতাম তাহলে ভালো হইতো। তো চেঞ্জ করে নিলে সমস্যা নাই। কাস্টমলি চেঞ্জ করে নিই। আ এটা যদি করে নিয়ে কি হইতো তা আমি আপনাদের আরেকবার দেখাই। এটা যদি ক্লোন এলডি প্লেয়ারে মারতাম তখন কি হইতো? ওই আগের এটা ধরে নিত। ঠিক আছে? এই যে দেখেন সেম এটা ধরে নিছে। তো আমরা এখন কি করব? স্টার্ট এলডি প্লেয়ারে এখানে ক্লিক করে দিব। দেন এটা মিনিমাইজ করে দিই। তো এমন একটা ইন্টারফেস যখন আসবে তখন আমরা সেম মেথডে এখান থেকে এপিকে তে গিয়ে এখান থেকে এপিকে তে গিয়ে সেম মেথডে আমরা মনে করেন ২ টা যে টেক্সট মি অ্যাপ আর VPN টা আমরা করে নেব। এই যে টেক্সট মি অ্যাপ দেন আছে এই যে এখান থেকে VPN। তো তো এমন ইন্টারফেস যখন আসবে তখন আমরা কি করব? তো এমন একটা ইন্টারফেস যখন আসবে তখন আমরা সিম্পলি VPN টা লগইন করে নিব।
তো আমি একবারে ২ টা মারছিলাম তো এজন্য আরকি মানে ল্যাকিং দিছে। তারপরেও এসএসডি নাই একটু ঝামেলা করতেছে। ব্যাপার না। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ওকে তে ক্লিক করে দিব। ওকে করে VPN আমরা কি করব? ফ্লোরিডা নিয়ে রাখবো। ফ্লোরিডা বা যে এনি কান্ট্রি আপনারা সরি এনি রিজিয়ন আপনারা নিবেন। জাস্ট ইউএস এর ভিতরেই। তো আমি ফ্লোরিডাতে কাজ করতে পছন্দ করি তো ফ্লোরিডা নিয়ে এখানে এটা অফ করে রাখবো। অন করব না। তো এখান থেকে আমরা কি করব? ডাইরেক্ট মিনিমাইজ করে এই যে প্লে স্টোর এটাতে চলে যাব। তো এখান থেকে সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করে এখান থেকে একটা জিমেইল আপনাদের পার্সোনাল মেইল হোক বা জিমেইল হোক এখান থেকে জাস্ট আপনারা লগইন করে নিবেন। একবার করা লাগবে ব্যাপার না। জাস্ট বারবার করা লাগবে না। মেথডটা দেখেন সিম্পল অ্যা মার্কি মেথড। দিনে অনেকগুলা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। I hope তো এখান থেকে পাসওয়ার্ড সহ একবারে সব কপি করে নিই আমি। জাস্ট এখান থেকে লগইন হবে। একটু ওয়েট করি। তো এখান থেকে I agree স্লো কাজ করতেছে। দেন মোর, দেন সেভ। তো জিমেইল লগইন হওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে সার্চ বারে গিয়ে টেক্সট মি আপ লিখবো। টেক্সট মি আপ লিখে সার্চ দিলে আমাদের যে টেক্সট মি অ্যাপটা আমরা এখানে লগইন দিয়ে রাখছিলাম ওটা আসবে। তো এমন একটা ইন্টারফেস যখন আসবে তখন আমরা কি করব? জাস্ট এখান থেকে আপডেট বাটনে ক্লিক করে আমাদের টেক্সট মি অ্যাপটা আপডেট করে নিব। আর এই পেইন যদি আপনারা না নিতে চান তাহলে কি করবেন? ডাইরেক্ট এটা আপডেট ভার্সন নামিয়ে আর কি এর ভিতরে যে এপিকের এখানে ক্লিক করে আপনারা করে নিবেন। তবে এটা করলে বেটার হয়। আর দেখি আমি এটা Google Drive এ আপনাদের আপডেট ভার্সনটা নামিয়ে দিয়ে দিব। সমস্যা নাই। তো একটু ওয়েট করলে এটা আপডেট নিয়ে নিবে। একটু ওয়েট করি। তো এটা যখন হচ্ছে আ আর কি আপডেট শেষ হয়ে যাবে তো এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করব না। ডাইরেক্ট আমরা এখান থেকে এটা কেটে দিব প্লে স্টোর। কেটে দিয়ে আমাদের আগে দেখে আসতে হবে যে আমাদের VPN টা কি অন আছে নাকি। VPN টা অন থাকলে আমরা অফ করে দিব। আর প্লে স্টোরে ঢোকার আগে আমাদের VPN টা অফ করে তারপরে ঢুকবো। তো আমাদের যেহেতু VPN টা অফ আছে আমরা সেহেতু এখান থেকে টেক্সট মি অ্যাপে ক্লিক করব। টেক্সট মি অ্যাপটা ওপেন করব এখান থেকে। তো এমন একটা ইন্টারফেস যখন আসবে তখন আমরা ডাইরেক্ট এটা ক্লিন করে নিব। এমন একটা ইন্টারফেস আসবে না সাধারণত। তো VPN টা অফ করে আমরা এখান থেকে ডাইরেক্ট আমাদের টেক্সট মে অ্যাপে ঢুকবো। VPN টা অন থাকলে অফ করে নিতে হবে। VPN টা অফ করে আমরা টেক্সট মে অ্যাপে ঢুকবো। তো VPN অফ করে আমরা টেক্সট মে অ্যাপে ঢোকার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। সেম মেথডে আমরা কি করব? এখন এখান থেকে ডাইরেক্ট VPN এ চলে যাব। VPN টা অন করে নিব। VPN টা ক্লিক করে আমরা VPN টা অন করে নিব। তারপর এখানে যখন আইপি ধরবে তখন আমরা কি করব? আইপি ধরলে ডাইরেক্ট আমরা মিনিমাইজ করে আবার টেক্সট মে অ্যাপে চলে যাব। তো আইপিটা এখনো ধরে নাই।
একটু ওয়েট করি। ফ্লোরিডাতে আছি আমি। আচ্ছা, আইপিটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি। ইনশাআল্লাহ এবারে ধরবে। তো আইপিটা ধরে নিছে। এবারে আমরা কি করব ডাইরেক্ট আমাদের আর কি টেক্সট অ্যাপে চলে যাব। তো এখান থেকে গেট এ ফোন নাম্বার এখানে ক্লিক করে ইয়েস। দেন এখান থেকে ভেরি কনফার্ম সেম মেথড কোনো সেন্স নাই। নো সেন্স জাস্ট আছে আর কি স্টেপ ইটা সেন্স আছে। তাছাড়া আর কোনো সেন্স নাই। তো এখান থেকে আমরা একটা মেইল নিয়ে নিই। গেট এ অ্যানাদার ইমেইল অ্যাড্রেস। তো এখান থেকে আমাদের যে শিটটা ছিল শিটটার ভিতর যে রাখি। দেন এখান থেকে আমাদের ইসে চলে যাই। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড নিয়ে আসি। তো এটা আপনারা আপনাদের কমফোর্ট জোন মেইনটেইন করে সাইডে আর কি করে রাখেন। যেহেতু ৩ টা কাজ দেখাচ্ছে এজন্য আর আমি করতেছি না। সেম মেথডে কাজ করতে হবে। এখানে এতটুকুই কাজ আপনাদের। এই একটা দিয়ে আপনারা হাজার মানে একটা ক্লোন দিয়ে আপনারা হাজার করতে পারবেন অ্যাকাউন্ট। পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদের গ্রুপে জানাইতে হবে। এখান থেকে ডাইরেক্ট আই এম নট রোবট দেন বাইসাইকেল মোটরসাইকেল। তো আই এম নট রোবটটা একটু ঝামেলা করলো। তারপরেও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। রোবট সেটিংটা তো হয়ে গেলে আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা ২-৩ বার এখানে একটু ক্রস আইকনে ক্লিক করব। কারণ একাধিকবার এটা দেখাবে যে একবারে দেখাইছে। তো যদি একাধিকবার ক্রস আইকনটা বারবার আসে, ক্রস করার পরেও আপনারা বারবার একটু ক্লিক করলে ক্রস করলে এটা চলে যাবে। তো এখান থেকে আমরা এই যে সেম মেথডে এখান থেকে মেসেজ পাঠাতে পারবো। বাট আমাদের আর কি মেসেজটা সেম মেথডে পাঠাতে পারবো। জাস্ট এখানে নাম্বারটা দিয়ে আমাদের আগে ইন্টার বাদে আমরা ক্লিক করতে পারছিলাম। বাট এখানে সে ইন্টারে ক্লিক করতে হবে। তারপরে আর কি মেসেজের আইকনটা আসবে। তো আপনারা আপনাদের মতো করে কইরেন, সমস্যা নাই। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে লগ আউট করব কিভাবে? এই যে আমাদের কিন্তু নাম্বার দিয়েছে। এখানে ম্যান আইকনে ক্লিক করলে এই যে নিচে আমি আপনাদের দেখাই। এখানে ম্যান আইকনে ক্লিক করলে আর কি আমরা এখান থেকে লগ আউট করতে পারবো। তো এখান থেকে আমরা যদি থিম-টেম এত কিছু আমাদের লাগবে না। জাস্ট এখান থেকে আমরা নিচে এসে এখান থেকে স্ক্রল করে নিচে এসে লগ আউট করতে পারবো। আমাদের নাম্বার দিয়েছে নাকি এটা দেখতে চাইলে আমরা এখান থেকে মাই নাম্বারস এ ক্লিক করে এই যে আমাদের নাম্বারটা আমাদের দেখতে পারবো। ঠিক আছে? তো এই যে নাম্বার, ইয়েস নাম্বার। তো এখান থেকে জাস্ট আমরা এখানে মাম নিতে এসে এখান থেকে লগ আউট, লগ মি আউট এটাতে ক্লিক করে আমরা লগ আউট করে নিতে পারবো। সেম মেথডে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোনো পেইন নাই। জাস্ট আপনারা এইভাবে আরকি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ১০ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ১০ টাই ধরবে। আমি আরেকটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে দেখাই। তো এইটা যখন লগ আউট হয়ে যাবে তখন আপনারা একটু ওয়েট করবেন। করে এটা কেটে দিবেন। কেটে দিয়ে VPN টা অফ করে নিবেন। আবার যাবেন। এখান থেকে একটু ওয়েট করে সরি মিনিমাইজ এ গিয়ে VPN টায় আগে ঢুকবেন। আচ্ছা আমার একটু কেটে গেছে। আমার পিসিতে একটু পেইন দিতেছে যেহেতু এসএসডি নাই। তো VPN টা অফ আছে। এখান থেকে গিয়ে আমি অ্যাপটা ক্লিন করে নিব। অ্যাপটা ক্লিন করে নিব। দেন এখান থেকে আবার অ্যাপে ঢুকবো। সেম মেথড। আমি কিছু ট্রিকস আপনাদের বলে দিব ভিডিওর শেষে। শর্ট ট্রিকস যেটা অনুযায়ী আপনারা কাজ করলে আরকি মানে ভালো হবে। এই যে আবার ধরছে দেখছেন? মানে ১০ টা কাজ করলে ১০ টাই ধরবে। এখন এখানে কি করবেন? গিয়ে আপনারা ডাইরেক্ট VPN টা অন করে নিবেন। এখানে VPN টায় ক্লিক করে VPN টা অন করে নিবেন। এখানে আইপিটা ধরুক। একটু ওয়েট করেন। এই যে আইপিটা ধরে দিছে আপনারা কি করবেন? ডাইরেক্ট এই যে গেট নাম্বার দেন ১৩ ইয়েস দেন এখান থেকে ফ্রি ইয়েস দেন এখান থেকে ফ্রি ইয়েস এবার নাম্বার লাগবে আপনাদের। ডাইরেক্ট এখানে যাবেন। গেট অ্যানাদার নাম্বার দেন কপি দেন এখানে গিয়ে পেস্ট দেন এখান থেকে পেস্ট দেন এখান থেকে পাসওয়ার্ড
দ্যাটস ইট, দ্যাটস ইট। এত দূর আপনাদের কাজ। এবার একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা ফিল আপ অ্যান্ড ক্রিয়েট কমপ্লিট। ১০০ কাজ করলে ১০০ টাই ধরবে আপনাদের। আগে যে পেইন ছিল সবগুলা কাজ ধরতো না। এই রিজিয়ন, ওই রিজিয়ন আপনাদের সবগুলাই করতে হইতো। অনেক পেইন ছিল বাট এইবার কোনো পেইন নাই। এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এত মানে এই একটা লোন দিয়ে আপনি হাজার, হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এত কোনো পেইন নাই। ঠিক আছে? দেন এই যে ক্রস মারবেন, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। ওটা মিটে গিয়ে এখান থেকে লগ আউট মেরে নেবেন। আর এই যে নাম্বার দেখতে চাইলে নাম্বার দেখে নেবেন। যদি চায়, ব্যাপার না। এখান থেকে দিয়ে ডাজন্ট ম্যাটার। লগ আউট, লগ মি আউট। হুম, হয়ে গেছে। তো একটা জিনিস আপনাদের একটা ট্রিক আমি আপনাদেরকে শেয়ার করি ট্রিক্স। আপনারা এইভাবে আরকি কাজ করবেন। আমি শেষের দিকে একটা ট্রিক্স আপনাদের শেয়ার করি। এই যে এই অ্যাকাউন্টটার ভিতরে দেখেন TextMeUp আপডেট ভার্সন আছে, PHP লগইন করা অবস্থায় আছে। এখন ট্রিক্সটা হচ্ছে কি, আমি উপরেরটা যদি ডিলিট করে দিই, একটা যদি থাকে, আমি যদি এখান থেকে ক্লোন এলডি প্লেয়ারে ক্লিক করি, এই এই উপরে যে এলডি প্লেয়ার 1 আছে না? ওই 1 কে ক্লোন করে নিচে এলডি প্লেয়ার গুলা হবে। ঠিক আছে? সো আপনারা ওই উপরে এলডি প্লেয়ারে কিন্তু আমাদের উপরে যে এলডি প্লেয়ারটাই ছিল ওইটাতে কিন্তু আমাদের VPN লগইন দেয়া ছিল। আমাদের TextMap আপডেট ভার্সন ছিল, প্লে স্টোর লগইন দেয়া ছিল। আমরা যখন ২ নম্বরটা ক্লোন করতেছি না? ২ নম্বরটা ক্লোনেও কিন্তু আমরা সেম টু সেম পাবো। বাট আমরা যদি হচ্ছে এখান থেকে নিউ ক্লোন এ ক্লিক করতাম তাইলে কিন্তু এটা পাইতাম না। দেখেন এইখান থেকে আপনাদের দেখেন এটা কিন্তু সেম আছে। জাস্ট এখন যদি স্টার্ট এ ক্লিক করি আমরা কিন্তু সব পাবো। ঠিক আছে? তো এটা ব্যাপার না। ঠিক আছে? আপনারা সেম মেথড এ কাজ করবেন। যেভাবে বললাম জাস্ট এই ট্রিকটা আপনাদের একটু শেয়ার করে দিলাম। যাতে আপনারা নতুন কিছু জানতে পারেন। কারো যদি জানা না থাকে এজন্য আরকি বললাম। আজ ভিডিওর সাউন্ডটা একটু কম হইতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। মানে সাউন্ডটা একটু স্লো স্লো বলতে একটু আস্তে হইতে পারে। তো দেখেন সবগুলা কিন্তু পাইছি। ঠিক আছে? প্লে স্টোর থেকে শুরু করে সবই আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভিডিওর যে সমস্যাগুলো ছিল ওগুলা আশা করি পরবর্তী ভিডিওটাতে ফিক্স হয়ে যাবে। যেমন স্লো কাজ করছে, পাশাপাশি সাউন্ড প্রবলেম থেকে অনেকগুলো প্রবলেম ছিল যেগুলো আশা করি নেক্সট ভিডিওতে সলভ হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধু-বান্ধব এর মাধ্যমে শেয়ার কইরেন। আর একটা কমেন্ট করে যায়েন ভিডিওটা কেমন লাগছে। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।